What's up, Kules? Welcome to the Champions League knockout stage draw reaction. I know I'm a bit late, but চিটাগাংয়ে ছিলাম আশা হয় নাই ভিডিও বানানোর চেষ্টা করছি কালকে বাট পারি নাই সো নাও ফাইনালি ভিডিওটা দেওয়া হচ্ছে খুব সহজ ভাষায় চ্যাম্পিয়ন্স লিগের ড্রটা আপনি দুইটা ভাগে ভাগ করতে পারবেন একটা হচ্ছে এক সাইডে সব এক্সাইটিং অ্যান্ড মানে দ্য অবভিয়াস যে স্কেজুলগুলো আছে সেগুলা আরেক সাইডে অতটা স্টার স্টাডেড লাইন আপ বা অনেক দেখে ফাটাফাটি স্কেজুল মনে না হইলেও স্কেজুলগুলো বেশ ইন্টারেস্টিং এবং আমি প্রথমে ওই চারটা স্কেজুল নিয়ে কথা বলবো অ্যান্ড দেন উই উইল গেট টু দ্য মিট যেখানে চারটা অদ্ভুত রকমের অসম্ভব সুন্দর মানে দেখার মতো কিছু ম্যাচ হবে সো চলেন লেটস টক অ্যাবাউট ইউসিএল নকআউট স্টেজ সো এক সাইডে যে চারটা মোস্ট এক্সাইটিং ম্যাচ obviously Madrid derby, then we have Liverpool PSG, which I think is the match of the knockout stage. Then we have Barcelona Benfica, এটা যদিও অতটা মুখরোচক না বাট যেহেতু আমি বার্সেলোনা ফ্যান ওটাকে মুখরোচক কাতারে রাখতেছি এন্ড দেন ফাইনালি জার্মান ক্লাসিক বলেন বা জার্মান নিউ ডার্বি বলেন যাই বলেন না কেন জার্মানের দুইটা লিডিং টিম বায়ার্ন মিউনিখ এবং লেভারকুসেন ফেসিং ইচ আদার সো এই স্কেজুলসগুলোর প্রেডিকশন না বাট এবার নিয়ে কথা বলবো বাট যে ম্যাচগুলার খুবই ইন্টারেস্টিং হইতে যেতেছে আপনারা স্পেশালি যদি কোয়ালিফায়ার্সগুলো দেখে থাকেন বা জেনে থাকেন কোয়ালিফায়ার্সের ব্যাপারে যে টিমগুলো কোয়ালিফাই করছে ফর এক্সাম্পল টিমস লাইক ক্লাব ব্রুজ ফর টিমস লাইক লিয়েল ফর টিমস লাইক আই ফরগট দ্য নেম যে ফেইনোর্ড যারা ইন্টার মিলানকে ফেস করতে যাচ্ছে সো এই তিনটা টিম আপাত দৃষ্টিতে মনে হইতে পারে হুদাই চ্যাম্পিয়ন্স লিগের মজা নষ্ট করতেছে এই তিনটা টিমের মধ্যে একটা টিমের কথা আমি প্রেডিক্ট করছিলাম সর্ট অফ যে লিল কিছু সারপ্রাইজেস হবে কিছু আপসেট করবে কিছু মানে মজার কিছু দেখাবে এই সিজনটাকে ইন্টারেস্টিং করবে 2018-19 ইফ আই এম নট রং আয়াক্সের মতো একটা টিম হতে যেতেছে সো লিল এটা করছে ফেইনোর্ড এবং স্পেশালি ক্লাব ব্রুজের কথা যদি আমাকে বলেন I absolutely did not see it coming এবং যে টিমগুলোর সাথে তারা ফেস করতেছে if we just quickly look at it PSV is facing Arsenal PSV তে লুক ডিয়ং আছে বাই দ্য ওয়ে সো I would be rooting for him and আর্সেনাল যদি মনে করে যে ইটস গোইং টু বি ইজি উইন বা আর্সেনাল ফ্যানরা যদি মনে করে যে আচ্ছা জাস্ট ধূপ করে উড়াই দিয়ে চলে যাব ভাই ঠেলা আছে PSV is a very good team and more than being a good team PSV knows what to do what is necessary what steps to take এবং they play to their strengths এবং এই জায়গাটা থেকে you can see the confidence in the team মানে for a কি বলবো lesser known team the confidence is very good for PSV so Arsenal এর জন্য is going to be a tough fight obviously you can say Arsenal are the favorites but for me I wouldn't say a 50-50 but this is a 60-40 or a 55-45 game it is going to be a close one then যদি আমাকে বলতে হয় ক্লাব ব্রুজ ভার্সেস অ্যাস্টন ভিলা I think এটা in terms of মানে ইভেন ফাইটের জায়গা থেকে একদম ফেয়ারলি ব্যালেন্সড আউট Aston Villa খুবই প্রমিসিং খুবই সারপ্রাইজিং and Club Brugge just as surprising so I would say Aston Villa are the favorites especially with the new signings and everything আমি এখানে almost 70-30 একটা রেশিওতে বলবো Aston Villa would ideally go through then আমরা যদি দেখি the match খুব interestingly is going to be an extremely boring match but I think this is going to be a very interesting match Feyenoord versus Inter Milan আপনারা যদি আমার গ্রুপ স্টেজ প্রেডিকশন এন্ড সো ফার এই সিজনের আলাপ দেখে থাকেন ইউ উড নো আই রেট ইন্টার মিলান প্রিটি হাই আই থিঙ্ক ইন্টার মিলানের এগেনস্টে গোল করা এবং স্পেশালি নকআউট স্টেজে এসে ইন্টার মিলানকে হারানোটা ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট বাট দ্য ওয়ে ফেইনোর্ড হ্যাভ পারফর্ম ইন দ্য কোয়ালিফায়ার্স ইন দ্য গ্রুপ স্টেজ আই উডন্ট পুট ইট পাস্ট মানে ওদের পুরোপুরিভাবে আমি বাদ দিব না বাট আই থিঙ্ক ইন্টার মিলান ইজ গোয়িং টু উইন ইট উইথ অ্যান 80-20 রেশিও ফর দিস ম্যাচ অ্যান্ড এরপরে যদি আমাকে বলতে হয় the last of the lesser four মানে কি বলবো looked forward to schedule it's Lille versus Borussia Dortmund which I consider the match of the other bracket যে চারটা ম্যাচের আমি কথা বলতেছি যে একটু lesser let's say fancied schedule Lille এখনো আমি বলবো এই টুর্নামেন্টের is the surprise element এটা হয়তোবা অ্যাটালান্টা যদি কোয়ালিফাই করে যাইতো তখন আমি এই ডার্ক হর্স টাইটেলটা হয়তোবা অ্যাটালান্টাকে দিতাম বাট যেহেতু অ্যাটালান্টা আনফরচুনেটলি কোয়ালিফাই করতে পারে নাই I think Lille is going to be the dark horse in this tournament. মানে একদম প্রপার আন্ডারডগ স্টোরি একটা হইতে পারে লিলের and I think Lille can beat Borussia Dortmund. This is going to be technically পুরো স্কেজুলে যদি আপনি আমাকে বলেন যে আপসেট কোনটা হইতে যেতেছে if you would consider that an upset I would say Lille will beat Borussia Dortmund. That's just my
understanding of watching the two teams in Champions League. Now let's come to the 4 most looked forward to schedules by. Firstly, German derby ta দিয়ে শুরু করি. So Bayern Munich and Leverkusen দুইটা টিম কারেন্টলি কমপ্লিটলি দুই ধরনের অবস্থায় আছে. Leverkusen, after having the dream, the magical, the fantastical season last season, the opening season of Xavi Alonso, সেটার পর এই season is about repeating that which was near impossible. What they achieved in their first season, এটা repeat করা is literally quite difficult, if not absolutely impossible, and which we saw যে হচ্ছে না, first seasonের মতো হচ্ছে না. Yet they are the second best team, and you could even argue they have performed better than Bayern Munich in the Champions League. You could argue about that. So ওই জায়গা থেকে for me I would say Leverkusen are the favorites. I see Bayer Leverkusen, Xavi Alonso beating Vincent Kompany in the Champions League. And এটা আমার কাছে মনে হয় this is one of those probabilities that I feel very strongly about. যে আমাকে যদি জিজ্ঞেস করেন যে how strongly would you predict that, I would say pretty strongly. I see Leverkusen beating Bayern Munich. Then again we are talking about Bayern Munich, which is going to be difficult, absolutely. এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, but for this season and the kind of circumstances and situations both of these teams are in right now, I'm going to say Leverkusen are a little bit more favorites for me. Now let's come to the third most interesting match of the 4 most important matches, Barcelona versus Benfica. সহজ উত্তর হচ্ছে we should beat Benfica. There is এখানে খুব বেশি আর ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করার মতো কিছু নাই. বেনফিকার সাথে আমাদের যে ম্যাচটা হয়েছিল দ্যাট ওয়াজ এমন একটা সিচুয়েশনে যেখানে উই প্রবাবলি হ্যাভ কোয়ালিফাইড, প্লেয়াররা একটু ওয়াজ টেকিং ইট স্লো, ইট ওয়াজ বেনফিকার মাঠে খেলা, ইন্টিমিডেটিং, প্লেয়ার্স ওয়ার চার্জড আপ. ভাইয়া সেকেন্ড টাইম এটা আমাদের সাথে হবে না ইনশাল্লাহ. সেকেন্ড টাইম ফ্লিক এটা হইতে দিবে না ইনশাল্লাহ. অ্যান্ড ইফ ইটস আ নক আউট স্টেজ কোয়ালিফায়ার, স্ল্যাকিং বাদ দেন, বার্সেলোনা ইজ গোয়িং টু come out all guns blazing. Allah na koruk, inshallah jodi amader kono injury na hoy, Benfica is going to face the absolute 110% of Hansi Flick and FC Barcelona in this tie. So apni jodi amake jiggesh koren, ami jodi ekdom completely neutral point of view thekeo boli, আমার মনে হয় না Benfica stands a chance against Barcelona. Crazier things have happened, আপনারা বলতে পারেন হ্যাঁ অলমোস্ট তো হারছিলেনই গ্রুপ স্টেজে, বাট I have explained why these two schedules আকাশ পাতালের চেয়েও বেশি পার্থক্য এবং ডিফারেন্স দুইটা স্কেজুলের মধ্যে. দেন উই কাম টু দ্য মাদ্রিদ ডার্বি, উইচ আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ শুড ইজিলি বলবো না, বাট রিয়াল মাদ্রিদ শুড নট হ্যাভ আ লট অফ প্রবলেমস উইনিং দ্য টাই. যে কারণে যে ধরনের ফর্ম এবং যেই ধরনের একটা স্টেজে রিয়াল মাদ্রিদ কারেন্টলি এক্সিস্ট করতেছে, কিলিয়ান দ্য টার্টল এমবাপে যেই পারফরমেন্স আস্তে আস্তে শো করতেছে, আই ডু নট সি অ্যাথলেটিকো মাদ্রিদ উইনিং নাইদার লা লিগা নর চ্যাম্পিয়ন্স লিগ বিটিং রিয়াল মাদ্রিদ. বার্সেলোনার হয়তো পয়েন্ট ড্রপ করতে পারে লা লিগাতে, বাট ইন লা লিগা ইফ অ্যাথলেটিকো মাদ্রিদ হ্যাজ টু উইন, দে হ্যাভ টু বিট রিয়াল মাদ্রিদ, and in Champions League they literally have to beat Real Madrid to go forward. The defensive reinforcement are coming back. Rudiger আসতেছে, আলাবা আসতেছে, এডার মিলিতাও প্রবাবলি চলে আসবে মেবি. So things are looking bright for Real Madrid in a good crunch situation of the season. So definitely for that schedule, I would definitely say Real Madrid are the clear favorites. And last but not the least, Liverpool versus PSG. ভাই আমার পরিচিত আমার খুব শ্রদ্ধেয়, সম্মানজনক, ভালোবাসার কিছু মানুষজন আছে যারা লিভারপুল সাপোর্ট করে, and I am a huge admirer of Liverpool, ইংল্যান্ডে আমি এই একটা ক্লাবের খেলাই দেখতাম, আমার কাছে খুব ভালো লাগতো যখন লিভারপুল বাজে। অ্যান্ড বেয়ার ইন মাইন্ড, আমি এমন একটা পিরিয়ডের কথা বলতেছি যখন লিভারপুল ওয়ার ইন লাইক ওই যে মানুষজন ট্রল করতো 18 সিজন ধরে জিতে না কিছু এরকম এইসব। আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ গাইজ সিন দ্যাট এরা অফ লিভারপুল। So then things started happening. 2013 পরে আস্তে আস্তে কিছু চেঞ্জেস, লুইস সুয়ারেস came in, Klopp came in, and then the team turned into an absolute monster. Then Klopp চলে গেল, and then আরেকটা মনস্টার আসলো in the form of Arne Slot. ভাই আমার কাছে আমার গাট ফিলিং বলে কেন জানি পিএসজি জিতবে, আমার গাট ফিলিং বলে, এটা আমি অ্যানালিটিক্যাল জায়গা থেকে বলতেছি না। অ্যানালিটিক্যাল জায়গা থেকে বললে লিভারপুল আর দ্য ক্লিয়ার ফেভারিটস। লিভারপুল হ্যাভ আমি বলবো না নো রিজন টু লুজ, বাট লিভারপুল শুড বিট পিএসজি।
বাট এটার জন্য আমি এটা অনেকেই হয়তো বা জিনিসটাকে ওভার রিয়াকশন মনে করতেছেন, অনেকেই মনে করতেছেন আরে কি করতেছিস বেটায়। ভাই PSG ইজ এ ডেঞ্জারাস এফিং টিম। I am afraid of facing PSG this season. I'm not afraid of facing Liverpool. I'm not afraid of facing Real Madrid. I'm not afraid of facing Man City, Arsenal, Dortmund, whatever. PSG scares me because the team is exceedingly unpredictable. Exceedingly unpredictable. You could say the Pakistan of Champions League this season. If Dembele turns up, if Barcola turns up, Kvaratskhelia আছে, Vitinha আছে, Fabian Ruiz আছে, which I outside of কি বলবো যারা স্পেনে খেলতেছে, স্পেনের যে মিডফিল্ড আছে, I would rate him absolutely at the top. I love the guy. Defense solid, goalkeeper solid. Manager is a treble winning manager. I don't know why you guys are counting PSG out. I surely do not know. আমার প্রেডিকশন এটাই ভাই, ফুটবল অ্যানালাইসিসের জায়গা থেকে যদি বলি, আমার হাতে ওই তত্ত্ব নাই, আমার হাতে ওই সমীকরণ নাই যেটাতে আমি বলতে পারবো PSG লিভারপুলকে হারাইতে পারবে। লিভারপুল আর দ্য ক্লিয়ার ফেভারিটস টু উইন। বাট আমার গাট ফিলিং যদি বলেন, যদি আমাকে বলতেন যে বলো জীবন বাজি রেখে বলো কে জিতবে, আমি মনে হয় PSG বলতাম। অ্যান্ড ইট সাউন্ডস স্টুপিড, বাট আই থিঙ্ক PSG ক্যান বিট লিভারপুল। অ্যান্ড লিভারপুল আর গোয়িং টু ফেস দ্য টাফেস্ট চ্যালেঞ্জ ইন দিস সিজন এগেনস্ট PSG। লিভারপুল যদি এই ম্যাচটা জিতে, মানে এই টাইটা জিতে অ্যান্ড কোয়ালিফাই করে ফেলে, আই থিঙ্ক লিভারপুল উইল উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। নাইদার বার্সেলোনা, নর রিয়াল মাদ্রিদ, নর আর্সেনাল, নর ডটমুন্ড আই থিঙ্ক হ্যাজ দ্য কনসিস্টেন্সি অফ লিভারপুল। তাহলে PSG কেমনে হারাবে? বিকজ PSG ইজ আ আনপ্রেডিক্টেবল জোকার কার্ড। অ্যান্ড আই ডু নট নো, টাফ। আমি হয়তো PSG-কে একটু ওভার হাইপ করে ফেলছি, বাট the gut feeling says that match is going to be a bloody battle, a war, a high-scoring affair, and it's going to be crazy. And this entire UCL knockout stage is insanely crazy. আপনি ওই মেইন 4টা ম্যাচ বাদে বাকি 4টা ম্যাচের মধ্যেও যেরকম উত্তেজনা পাবেন, মেইন 4টা ম্যাচেও অ্যাবসলিউটলি money's worth ফুটবল পাবেন। And this is why this UCL, for me, is goated. Thank you, UEFA. This is awesome. See you in the next video. Till then, Vis Calvars.